হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না। ডিমটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিচ্ছি, যাতে পোকাটা বেরিয়ে যায়। যদি পোকা থাকে বেরিয়ে যাবে, তার জন্য এটা করা। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি আমি। আলুটা আগে দিয়ে আমি কেটে রেখেছিলাম, দুটো আলু নিয়েছি, আগে দিয়ে কেটে রেখেছিলাম। সেই আলুটাকে আমি এখন ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এবারে আমি এগুলো ভেজে নিচ্ছি, আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে দিচ্ছি। একটু লবণ, একটু হলদি দিয়ে ভেজে নিচ্ছি। কপিটা আমার ভাজা হয়ে গেছে, কপিটা এবার আমি তুলে দিচ্ছি। ডিমগুলো আমি ভেজে নেব, তার জন্য মশলা দিয়ে লবণ দিচ্ছি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলটা আমি দিয়ে দিয়েছি, এবারে জিরেটা দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে দিয়েছি, দুটো তেজপাতা। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটো নিয়েছিলাম, কেটে রেখেছিলাম, আগে দিয়ে দিচ্ছি। এক চামচ আমি লবণ দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। অল্প একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য। ভাজা আলু, ভাজা কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এভারেস্ট চাট মশলা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, এবারে আমি পানিটা ঢেলে দিচ্ছি। জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি খুলে নিচ্ছি। ডিমগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। আমার রেডি হয়ে গেছে। একটা প্লেটে আমি তরকারিটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।